প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে অতিথি আপ্যায়নে সুজি দিয়ে দারুণ মজাদার সুজির পোলাও তৈরি করে দেখাবো। সুজি দিয়ে যে এত সুন্দর ঝরঝরে সুজির পোলাও তৈরি করা যায় সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর একবার তৈরি করে খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। তো চলুন দর্শক, সুজির পোলাও তৈরি করতে কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। সুজির পোলাও তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সুজি। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে সুজিগুলোকে 2 মিনিটের মতো ফ্রাই করে নিব। তো যখন সুজি খুব ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে হাফ কাপ সুজি ব্যবহার করেছি আর দুধ ব্যবহার করেছি 1 কাপ, অর্থাৎ যতটা সুজি নেবেন তার ডাবল দুধ ব্যবহার করতে হবে। চাইলে আপনারা দুধের পরিবর্তে এখানে পানিও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন তারা দিবেন, চাইলে স্কিপ করতে পারেন। তো এরপর নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসছে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এরপর চুলায় আর একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করছি 2টা এলাচ। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। এই পর্যায়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। তো যখন শিরায় বলক চলে আসবে ওই পর্যায়ে আমি আরও 1 মিনিটের মতো জাল করে নিব। তো এই পর্যায়ে শিরা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব, এর থেকে বেশি ঘন করা যাবে না। তো ডোটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আমি এটিকে একটা ছড়ানো প্লেটে তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করব। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ঘি সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে সফট করে মাখানো হয়েছে। এরপর আমি এখানে একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। গ্রেটারে এইভাবে তেল মেখে নেওয়ার ফলে কিন্তু পোলাওগুলোর শেপ দিতে সুবিধা হবে, তাই অবশ্যই এখানে তেল মেখে নিতে হবে। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে একটু গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি সুজির পোলাও তৈরি করে নিব, ওই জন্য চুলায় একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। এরপর এই গ্রেটারের উপরে এই ডোটাকে নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি, এতে করে ইজিলি এরকম পোলাওয়ের শেপ তৈরি হতে শুরু করবে। তো এরপরে সুজির পোলাওগুলোকে উল্টে পাল্টে 2 পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে কিন্তু ব্রাউন কালার করে ফেলা যাবে না, অবশ্যই এইভাবে সাদা রাখতে হবে। তো যখন সুজির এই পোলাওগুলো খুব ভালো মতো কুকড হয়ে যাবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব।
তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার ভেজে দেখাচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এই পর্যায়ে পোলাওগুলো ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকিগুলোকেও এইভাবে ভেজে নিব। এরপর ওই সেম তেলের মধ্যেই আমি কাজু, কিশমিশ আর কিছু কাঠবাদাম ভেজে নিব। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে বাদামগুলো ভেজে নেওয়া হয়েছে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরপরে চিনি শিরার মধ্যে আগে থেকে ভেজে রাখা পোলাওগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে পোলাওগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিটের মতো এই শিরার মধ্যে রেখে দিব। দুই মিনিটের মধ্যেই এই পোলাওগুলো শিরা খেয়ে রসে টইটুম্বর হয়ে যাবে। 2 মিনিট পরে শিরা ছেঁকে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর ওই সেম শিরার মধ্যে কাজু, কিশমিশ আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে আমি শিরা ছেঁকে পোলাওয়ের উপর দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজার সুজির পোলাও একদম রেডি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের এই পোলাওয়ের রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি করা। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আজকের পর্বে আপনাদেরকে সুজি দিয়ে দোকানের মতো পারফেক্ট গোলাপজাম তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত।
গোলাপজাম তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঘিটাকে খুব ভালো মতো গলিয়ে নিব। তো ঘি ভালো মতো গলিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই সুজিগুলোকে ঘিয়ের মাঝে 2 মিনিটের মতো ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। হাফ কাপ সুজির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। যতটা পরিমাণ সুজি ব্যবহার করবেন তার ডাবল পানি ব্যবহার করতে হবে। তো এরপর স্প্যাচুলার সাহায্যে অনবরত এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসছে। ওই পর্যায়ে বুঝতে হবে যে মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে খুব ভালো করে মথে নেওয়া হয়েছে। মিষ্টি তৈরি করার জন্য মিশ্রণটি একদম পারফেক্ট। তো এরপর আমি হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিব। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর 2 হাতের তালুর সাহায্যে এইভাবে স্মুথ বলের মতো তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার একটি মিষ্টি শেপ তৈরি করে নেওয়া হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি মিষ্টি শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি মিষ্টিগুলোকে গোল শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে চমচম মিষ্টি শেপেও তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমার সবগুলো মিষ্টি শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি চিনির শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করব 2টা এলাচ। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনিগুলো খুব ভালো মতো গলে মিশে গেছে। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন শিরায় কিন্তু বলক চলে এসেছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। গোলাপ জামুন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই শিরা পাতলা রাখতে হবে, ঘন করা যাবে না। তো এই পর্যায়ে শিরা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। এরপর মিষ্টি ফ্রাই করার জন্য চুলায় একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিয়েছি। এরপর আমি একটি একটি করে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি।
আর এই মিষ্টিগুলোকে ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে। তো প্রথম ব্যাচে যতগুলো মিষ্টি শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। তেলে দেওয়ার পর 2 মিনিট পরে আমি একটা চামচের সাহায্যে এইভাবে মিষ্টিগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। সুজির এই গোলাপ জামুন মিষ্টিগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর মিষ্টি শেপগুলোকে দিয়ে নিতে হবে। যদি ঠান্ডা অবস্থায় এই মিষ্টিগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু এই মিষ্টিগুলো অনেকটাই ভেঙে যেতে পারে, তাই অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। তো মিষ্টিগুলো ফ্রাই করতে করতে যখন এরকম কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিব। তো সবগুলো মিষ্টি ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপরে গরম শিরার মধ্যে আমি ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। উল্টে পাল্টে মিষ্টিগুলোকে 2 পাশ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা লাগিয়ে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে এলাম 2 ঘন্টা পর, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো এরপর এই মিষ্টিগুলোকে আমি একটা বোলে ঢেলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে সুজি দিয়ে এইভাবে গোলাপ জামুন তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমি একটা মিষ্টি আপনাদের মাঝে কেটে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।